চলে যায় সেখানে, ঘুরতে লাগো লাগে আমার, তোমাদের জন্য ছুটে চলি আমি সুন্দর কিছু ভিডিও তৈরি করতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রিকু মিউজিক ওয়ার্ল্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। মন চাই যেখানে চলে যায় সেখানে, ঘুরতে লাগো লাগে আমার, তোমাদের জন্য ছুটে চলি আমি সুন্দর কিছু ভিডিও তৈরি করতে সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। রিকু মিউজিক ওয়ার্ল্ড চ্যানেল, রিকু মিউজিক ওয়ার্ল্ড আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সম্মানিত ভিউয়ার্স, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকে রিকু মিউজিক ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরেকটা ভিডিও ব্লগ। আজকে আপনাদের দেখাবো সবচেয়ে সুন্দর লোকেশন সিলেটের বোলাগঞ্জের সাদা পাথর। আমরা আজকে দেখাবো সাদা পাথর যাওয়ার পথে যে নদীটা পড়বে, নদীর মনোরম দৃশ্য। আর আমরা এখন গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করছি সেই সাদা পাথরের নৌকা ওঠার পথের মধ্যে। এখন দুই পাশে পর্যটকদের জন্য মার্কেট গুলো সাজানো, এখানে বিভিন্ন রকম স্থানীয় বা ইন্ডিয়ান কিছু পণ্য পাওয়া যায়। এখন আমরা এই রাস্তা ধরে একটু নিচে নামলে সেই সাদা পাথর যাওয়ার নৌকাটা পাবো। এখানে নৌকা যদি আপনারা বড় গ্রুপ করে যান তাহলে ভাড়া পড়বে ১,৫০০ টাকা করে একটা নৌকা। আর যদি একজন দুজন মিলে ছোট নৌকা যান তাহলে ৮০০ টাকা পর্যন্ত পড়বে। তো এখন আমি ছোট নৌকা নিজে একাই যাবো, কারণ আমার সাথে কেউ নেই। এখন এই দৃশ্যটা দেখতে পাচ্ছেন, এটা সাদা পাথর যাওয়ার যে ঘাটটা আছে, ঘাটের দৃশ্য। একটু পাশে গিয়ে আমরা টিকিট নিব, টিকিট নিয়ে তারপরে নৌকায় উঠে রওনা দিব। এখন আমার টিকিট নেওয়া শেষ, এখন চলে আসছে সেই নৌকার দিকে। সাথে নৌকার মাঝি আছে, উনি আমাকে ২ ঘন্টার জন্য নিয়ে যাচ্ছে এখানে। ২ ঘন্টা পর উনি আবার আমাকে নিয়ে আসবে। তাই ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকুন। আজকে সাদা পাথর দেখাবো না, আজকে দেখাবো সাদা পাথর যাওয়ার পরে দৃশ্যগুলো, খুব সুন্দর কিছু ভিডিও পরের বারে দেখাবো সাদা পাথরের দৃশ্যগুলো। সাথে থাকুন, ধন্যবাদ। এই পাহাড়ি নদী আর সাদা পাথরের দেশে আপনাদেরকে স্বাগতম। আচরণ হারিয়ে যায় প্রকৃতির কোলে, ইতিহাস আর সৌন্দর্যের মায়া বিষয়ে। সিলেট শহর থেকে প্রায় ২ ঘন্টা পথ পাড়ি দিলে পৌঁছে যাবেন গোয়েনঘাটের দিকে। এখান থেকে শুরু হয় সাদা পাথরের যাত্রা। রাস্তার দুই পাশে সবুজের সমারোহ, দূরে দেখা মেলে পাহাড়ি নীল আভা। যত এগিয়ে যাই তত প্রকৃতি যেন আপন ছায়া হয়ে ডেকে নেয়। গোয়ানঘাট বাজার ঘাট থেকে ইঞ্জিন চালিত নৌকায় চেপে শুরু হয় নদীর পথ ভ্রমণ। ভ্রমণের বিস্তারিত পিয়ার নদী। নদীর পানি যতই স্বচ্ছ ও নিচের পাথরগুলো স্পষ্ট দেখা যায়। নৌকা যখন পানির বুক ছিঁড়ে এগিয়ে চলে, বাতাসে ভেসে আসে পাহাড়ি পাখির গান আর দূর পাহাড়ের ডাক। পিয়ার নদী বাংলাদেশ ভারত সীমান্ত ঘেঁষে প্রবাহিত একটি ঐতিহাসিক নদী, যার উৎপত্তি ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়ি অঞ্চল থেকে। শত বছর আগে এই নদী ছিল স্থানীয় ব্যবসা বাণিজ্যের প্রাণ। পাথর, ফলমূল ও মশলা পরিবহন হতো এই নদী পথ ধরে। বর্ষাকালে নদীর রূপ নেই উত্তাল রূপে, আর শীতে শান্ত ও কোমল হয়। পিয়ার নদীর আশেপাশে ছড়িয়ে আছে গ্রামগুলোর ইতিহাস। নদী যেমন দিয়েছে সৌন্দর্য, তেমনি দিয়েছে জীবিকা। স্থানীয়রা এখনো এই নদী থেকে পাথর সংগ্রহ করে, যা দেশের বিভিন্ন স্থানে ব্যবহৃত হয়। নদীর পাশে কোথাও কোথাও ছোট ছোট ঝর্ণার শব্দ কানে আসে। কিছু জায়গায় নৌকা থামিয়ে জল ছুঁয়ে দেখার ইচ্ছে হয়। পিয়ার নদীর বিশেষ আকর্ষণ তার তলদেশে থাকা সাদা সাদা পাথর। প্রকৃতির এত নিখুঁত সৌন্দর্য দেখে মনে হয় যেন স্বর্গ নামে এসেছে। এই নদীর পানি কখনো মেলে আকাশের রং, কখনো বা সূর্যের আলোর রূপালী ঝিলিক তোলে। শিশির ভেজা হাওয়ায় ভাসতে ভাসতে মনে হয় সময় যেন থেমে গেছে। শেষমেশ যখন পৌঁছে যায় সাদা পাথর, তখন মন ভরে যায় এক অপার্থিব দৃশ্য দেখে। বিশাল এলাকা জুড়ে সাদা পাথরের স্তর, মাঝে মাঝে ছোট ছোট জলধারা বয়ে চলেছে। চারিদিকে সবুজ পাহাড়ের গোয়াটা পরিবেশ ধারণ করেছে। প্রকৃতি যেন গোপন রাজ্যে প্রবেশ করেছে। স্থানীয় ভাষায় একে সাদা পাথর বলা হয়, কারণ নদীর জলে পড়ে থাকা এসব পাথর সূর্যের আলোয় সাদা রং ধারণ করে। এখানে পায়ে হেঁটে হাঁটতে হাঁটতে, পাথরের উপর বসে কিংবা জলের ছোঁয়ায় অনেকগুলো মুহূর্ত করতে পারবেন। এই দৃশ্য সব পৃথিবীর ক্লান্তি দূর মুছে দেবে। অনেকে এখানে এসে পিকনিক করেন, কেউ বা শুধু প্রকৃতি কোলে শান্তি খুঁজে পান।
সাদা পাথর, যেখানে প্রকৃতি তার আপন সৌন্দর্য সাজিয়ে রেখেছে প্রতিটি কোণে। নদী, পাহাড় আর পাথরের এই জাদুকরী মেলবন্ধন একবার দেখলে জীবনের শেষ পর্যন্ত মনে গেঁথে থাকবে। আপনি যদি প্রকৃতির ছোঁয়া আর ইতিহাসের গল্প শুনতে চান, তবে একবার ঘুরে আসুন সাদা পাথর। জীবনকে একটু ঘুরে ছুঁয়ে দেখুন অন্যভাবে। চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন। নৌকা চেপে যখন নদীর ধারে এগিয়ে চলি, মনে হয় যেন কোনো জীবন্ত ছবি দিয়ে হাঁটতেছি। চারপাশে সবুজ পাহাড়ের ছায়া, নদীর স্বচ্ছ জল, আর মাঝপথে দেখা মেলে নদীর তলদেশে সাদা সাদা পাথরের বিচিত্র ছড়াছড়ি। এই পাথরগুলোর জন্য জায়গাটির নাম হয়েছে সাদা পাথর। প্রিয়া নদী শুধু সৌন্দর্য নয়, বহন করে এনেছে ইতিহাসের গন্ধ। একসময় নদী ছিল পাহাড়ি অঞ্চলের বাণিজ্যিক ভূখণ্ড। নদীর পথ দিয়ে পড়ে থাকা নানান আকারের সাদা পাথর দেখে মনে হয় যেন প্রকৃতির হাতে আঁকা কোনো নিখুঁত শিল্পকর্ম। স্থানীয় লোকেরা এই পাথর সংগ্রহ করে জীবিকা নির্বাহ করে। তবে পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র হলো এই স্বচ্ছ পানীয় সাদা পাথরের জাদুকরী দৃশ্য। নদীর বুক চিরে যখন সাদা পাথরে পৌঁছে যায়, তখন সত্যি মনে হয় যেন কোনো স্বপ্নপুরীতে এসেছে। পাহাড়ে খোল ঘেঁষে থাকা সাদা পাথরের এই স্থান অন্যদিকে যেন প্রকৃতির এক অনন্য সৃষ্টি, তেমনি অন্যদিকে ইতিহাস সাক্ষী। প্রকৃতি এই অনুপম সৌন্দর্য আর ইতিহাসের গল্প বয়ে চলা নদীর সঙ্গে কাটানো প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে এক অবিস্মরণীয় স্মৃতি। যদি আপনি এই প্রকৃতির স্থান হৃদয় দিয়ে অনুভব করতে চান, তবে একবার ঘুরে আসুন সাদা পাথর। জীবনকে উপভোগ করা হয় এই সুন্দর সুযোগ হাতছাড়া যেন না। সাদা পাথর রোদে দিনে সূর্য ছায়ায় ঝিলমিল করে হাসি মাখা আলোয় ভেসে ভরে যায় নরম হাওয়া